নমস্কার। আজকে আবার চলে এসেছি আমার রাশিফল নিয়ে। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জ্যৈষ্ঠ মাস কেমন যাবে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এমনিতেই সাড়ে সাথী চলছে, তার মধ্যে রাশিতে শনি বসে রয়েছেন। শনি কিন্তু আষাঢ় মাসে 23শে জুন বক্রী হবেন। তো সেই কারণে জ্যৈষ্ঠ মাসটা যদি বা একটু শুভ দেয়, শনি শুভ ফল দিলেও আষাঢ় মাসে কিন্তু আবার শনি একটু সমস্যার সৃষ্টি করতে পারেন। প্রথমেই বলি, কুম্ভ রাশির জাতক জাতিকারা যেহেতু শনির জাতক, তো ভালো মানুষ তো অবশ্যই হবেন, শুদ্ধ সৎ সাত্ত্বিক, স্ট্রাগল, এদের জীবন ভীষণ লড়াইয়ের যোগ। মানে ছোটোখাটো ব্যাপারে শুধু লড়াই, কোনো জিনিস কিন্তু মুখের সামনে এমনি এমনি আসে না, লড়াই করেই আসে আর কি। কোনো কিছু কেউ মুখের সামনে ধরে না, সব কিছুই কিন্তু পরিশ্রম করে এদের অর্জন করতে হয়। তো সেই কারণে এই জ্যৈষ্ঠ মাসে বেশ কিছু গ্রহের খারাপ অবস্থানের কারণে জ্যৈষ্ঠ মাসেও কিন্তু এদের বেশ লড়াই কিন্তু থাকবে। প্রথমেই বলবো, রাশিতে শনির অবস্থান কিন্তু শারীরিক সমস্যা দেবে। দাঁতে ব্যথা, হাড়ে ব্যথা, গা হাত পা ব্যথা, তার সাথে সাথে নার্ভের প্রবলেম, সিস্ট জাতীয় রোগের সমস্যা, টিউমার হতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। তার সাথে সাথে বৃহস্পতি কিন্তু অস্তমিত। বৃহস্পতি অস্তমিত হওয়ার ফলে টাকার জায়গাটা, অর্থের জায়গাটা বা জাগতিক যে সুখটা, আমাদের দাম্পত্য সুখ হোক, সন্তান সুখ হোক, বা যে কোনো কিছুই কিন্তু ছোটোখাটো সমস্যা, অশান্তি, এগুলো কিন্তু সংসারে লেগেই থাকবে, চাকরির জায়গাতেও লেগে থাকবে। বৃহস্পতি অস্তমিত হওয়া মানে সব আর কি অন্ধকারে ডুবে গেছে। তো মানে এই বৃহস্পতি অস্তমিত হওয়াকে কিন্তু আমরা সাধারণত বলি তারা ডুবে যাওয়া। তো বৃহস্পতি অস্তমিত হলে কিন্তু সর্বক্ষেত্রেই আমাদের সমস্যার সৃষ্টি হবে। তো সেই কারণে যাদের বৃহস্পতি অত্যন্ত অশুভ, তাদের কিন্তু শারীরিক সমস্যা প্রচণ্ড বৃদ্ধি পেতে পারে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। খুব সাবধানে কিন্তু 3রা জুন অবধি পা চলতে হবে, কারণ 3রা জুনে বৃহস্পতি উদয় হবে। আবার বুধ কিন্তু 14ই জ্যৈষ্ঠ থেকে, অর্থাৎ 28শে মে থেকে কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে। 29শে জ্যৈষ্ঠ অর্থাৎ 15 দিন কিন্তু বুধ অস্তমিত হয়ে থাকবে। তার ফলে পড়াশোনার জায়গা, অর্থনৈতিক জায়গা, বুদ্ধি, মানে ভুল বুদ্ধিতে ভুল কাজ হয়ে যাবে, ভুল পথে পা দেওয়া হয়ে যেতে পারে। তাছাড়া মানুষের সাথে কিন্তু কথার কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা যোগ অবশ্যই রয়েছে। সেই জন্য ভীষণ সাবধান। চাকরি ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, সংসারে সব জায়গায় কিন্তু অত্যন্ত সাবধানে, অত্যন্ত চিন্তা ভাবনা করে এগোতে হবে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ঘরে রাহু মঙ্গলের অবস্থান। মঙ্গল 1লা জুন চলে যাবেন সক্ষেত্র মেষ রাশিতে। দ্বিতীয় ঘরে রাহু মঙ্গল কিন্তু সঞ্চয় স্থানে কোনো না কোনো সমস্যা দেবে। বিশেষ করে বাড়ির কারুর কিন্তু কোনো রকম চিকিৎসা বা অপারেশন বা অ্যাক্সিডেন্টের কারণে অর্থ ব্যয় হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ সাবধানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো। জ্যৈষ্ঠ মাসে কিন্তু 1লা জুন অবধি এই সমস্যাটা হতে পারে। 1লা জুন পেরিয়ে গেলে কিন্তু সেই জায়গাটা না হলেও অর্থ ব্যয়টা থাকবেই, কারণ এদের দ্বিতীয় ঘরে রাহু বসে রয়েছে গোচরকালে। রাহু যতক্ষণ ওখান থেকে না সরবে, টাকাটা কিন্তু সঞ্চয়ের জায়গাটা খুব শুভ নয়। 3rd হাউসে 1লা জুনের পর থেকে মঙ্গল যাওয়ার ফলে একটু ওই সবার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা প্রথমেই বললাম, বন্ধু বান্ধব, ভাই বোন, এদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, অশান্তি, সমস্যা, এগুলো হতে পারে। তার সাথে সাথে মেষ রাশিতে কিন্তু বুধ অস্তমিত হয়ে রয়েছে। বুধ অস্তমিত হয়ে থাকার ফলে আমাদের কিন্তু মানে অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব শুভ ফল পাবো না, টাকা আটকে থাকবে। যাদের থেকে পাওয়ার কথা সেখানে তো আটকেই থাকবে, প্লাস যদি যাদের কারোর নতুন চাকরি হয়েছে তাদের ক্ষেত্রে হয়তো সেই জব স্যাটিসফ্যাকশনটা থাকলো না, কি টাকা কোনো জায়গায় মানে কেটে গেল, মানে যতটা পেলাম তার চাইতে বেশিটা আমার নষ্ট হয়ে মানে বেরিয়ে গেল, সেই সঞ্চয়ের জায়গাটা, এগুলো কিন্তু সমস্যা দিতে পারে। আচ্ছা, 4th হাউসে শুক্র, বৃহস্পতি, রবি একসাথে অবস্থান করছে। এবার শুক্র আর রবি এমনিতেই একটা দারিদ্র যোগের সৃষ্টি করে, তার সাথে সাথে অস্তমিত বৃহস্পতি, সাড়ে সাথী এমনিতেই চলছে। সেই জন্য কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা থাকবেই, কিন্তু একটু দাঁতে দাঁত চেপে কষ্ট করা, একটু সহ্য করা,
তেসরা জুনের পর বৃহস্পতি যেই উদয় হবে আস্তে আস্তে এই জায়গাগুলো কেটে যাবে। 29শে জ্যৈষ্ঠতে যখন বুধ উদয় হবে তারপরে কিন্তু টাকার যে জায়গাটা আটকে গেছিলো সেই ফ্লোটা কিন্তু আবার শুরু হয়ে যাবে, তারপর কিন্তু কন্টিনিউ সেটা হতে থাকবে, সেটা নিয়ে আর কোনো সেরকম সমস্যা হবে না। আচ্ছা, একটা জিনিস যেটা বারবার বলার আমি সাড়ে সাতিতে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, পিতৃস্থান মাতৃস্থান অত্যন্ত অশুভ থাকে এই সময়। স্বাস্থ্যহানি, বাবা বা মায়ের বা বাড়ির বয়স্ক কোনো মানুষের স্বাস্থ্যহানি, শারীরিক সমস্যা, চিকিৎসা ক্ষেত্রে খরচ, এগুলো তো থাকবেই। তার সাথে সাথে কিন্তু নিজেদেরও শারীরিক সমস্যা, গুপ্ত শত্রু বৃদ্ধি, বদনামের যোগ, বাইরে ধার দেনা হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা। আর সব থেকে বড় কথা, সবাই ভুল বোঝে। এই সাড়ে সাতির সময়টা কিন্তু সবাই ভুল বোঝে। আমি সঠিক কাজ করলেও কিন্তু লোকে আমাকে ভুল বোঝে, ভুল মানে একটা ধারণা করে আমার থেকে আর কি সম্পর্কটা আমার সাথে তার নষ্ট হয়। সেই কারণে একে বুধ অস্তমিত, অত্যন্ত সাবধানে ডিসিশন নেওয়া, অত্যন্ত সাবধানে পা ফেলা, অত্যন্ত সাবধানে সব কিছু করা কিন্তু ভীষণ দরকার। হুটপাট হঠাৎ করে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু ভালো। অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। দশম ঘরে কেতুর অবস্থান কর্মস্থানে শত্রু বৃদ্ধি করবেই। গুপ্ত শত্রু, পলিটিক্সের শিকার হতে পারেন। পিছন থেকে ছুরি মারবে, সামনে খুব ভালো ভালো সাজবে, কিন্তু পিছন থেকে চাইবে যাতে উন্নতি না হয়, যাতে জিনিসটা ডাউন হয়ে যায়, প্রমোশন আটকে যাবে, এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। আমি সবাইকেই বলবো একবার করে, শনি বৃহস্পতি বুধ যাদের অত্যন্ত অশুভ তারা কিন্তু অবশ্যই প্রতিকার করুন। বৃহস্পতির ক্ষেত্রে আমি বারবার বলবো, বৃহস্পতি আমাদের যদি স্ট্রং থাকে তাহলে বাকি গ্রহগুলো যদি খারাপ থাকে বৃহস্পতি কিন্তু টেনে তোলে। কিন্তু বৃহস্পতি যাদের অশুভ, তাদের অস্তমিত বৃহস্পতি অত্যন্ত অশুভ ফল দেয়। সেই কারণে খুব সাবধানে প্রতিকার করে এগোন, অবশ্যই ভালো থাকবেন। আশা করি আপনারা মানে ঠিক পথে এগোতে পারবেন এবং ঠিক মতো আপনাদের জীবন চলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।